আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তিসহ 3টি দাবি মেনে নেওয়া না হলে সোমবার থেকে বাংলা ব্লকেড এর চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ ও মহিন সরকার এই হুঁশিয়ারি দেন। এছাড়া নতুন কর্মসূচি হিসেবে রোববার সারা দেশে দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারেরই নিতে হবে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান আব্দুল হান্নান মাসউদ। এরই মধ্যে ৩৫০০-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে দাবি করে তিনি বলেন, কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। মাসুদ বলেন, আমরা 3টি বিষয় স্পষ্ট করছি। এর আগে 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি 6 বছরও টেকেনি। তাই পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। তিনি দাবি জানিয়ে বলেন, পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। তা না হলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। প্রসঙ্গত, গত 25 জুলাই রাতে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আরিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করে ডিবি। এছাড়াও আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এর আগে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের বিভিন্ন মামলায় গ্রেফতার করছে ডিবি ও পুলিশ। প্রিয় দর্শক বন্ধু, বাংলা ব্লকেডের চেয়েও নতুন কর্মসূচি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন অথবা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।